আচ্ছা, আজ লেকচার হলো সিএনজি ও এলপিজি কি? সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস আর এলপিজি হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ধীরে ধীরে কিন্তু আমাদের এই সিএনজি মানে কম্প্রেসড ন্যাচারাল যে গ্যাস, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মিথেন। এই মিথেনের মজুদ কিন্তু ধীরে ধীরে আমাদের জ্বালানি শেষ হয়ে আসতেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশে অনেক জায়গায়, অনধিকাংশ জায়গায় গ্যাস ধীরে ধীরে কি হয়ে আসতেছে যে সিএনজি যে গ্যাস, অর্থাৎ সিএনজিটা কোথা থেকে সিএনজিতে মিথেনের পরিমাণ যেটা আমরা প্রাকৃতিকভাবে পাই, বাংলাদেশে খনিজ সম্পদ হিসাবে এটা আছে। এটাতে মিথেনের পরিমাণ 85 থেকে 95%। এটা ধীরে ধীরে প্রায় কমে আসছে, রিজার্ভ আমাদের কমে আসছে। ফলে কি করতে হচ্ছে? বিদেশ থেকে আমাদের কি এলপিজি নিয়ে আসতে হচ্ছে। এলপিজিটা কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এখন এলপিজি যদি আমরা পোড়াই এবং এলপিজিটার সিএনজিটা এর মধ্যে যে মিথেন গ্যাস যেটা আমরা প্রকৃতি থেকে পাচ্ছি, ওটা থেকে কিন্তু আমাদের মানে অর্থাৎ হলো সস্তা। ওটা সস্তা এবং খুব সহজে এটা পাওয়া যাচ্ছে এবং ওটা উদ্ভিদ প্রাণীর ধ্বংসাবশেষ থেকে একসময় চাপা পড়েছিল। ওখান থেকে আমরা ধীরে ধীরে ওই মিথেন তৈরি হয়েছে এবং খনিজ হিসাবে আমরা এটা পাচ্ছি আরকি। এবং ওটাকে পোড়ালে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কম উৎপন্ন হচ্ছে। কিন্তু এই এলপিজি যেটা, যেখানে আমাদের ওই আমরা যে ক্রুড অয়েল নিয়ে আসি বিভিন্ন দেশ থেকে, ক্রুড অয়েল বের করার পর মানে অপরিশোধিত তল বের করার পর উপজাত হিসাবে এই এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস মানে পেয়ে থাকি আমরা। এর মধ্যে আছে প্রোপেন ও বিউটেনের মিশ্রণ এবং এটা যখন আমরা গৃহস্থালিতে ব্যবহার করছি, প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে এবং প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড তৈরি হওয়া হচ্ছে হলো প্রকৃতিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়া। আর এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়া হচ্ছে গ্রিন হাউস এফেক্ট তৈরি করা।